এমপ্লয়মেন্ট ব্যাংকে নথিভুক্ত থাকা প্রিয় যুবশ্রী বন্ধুরা, তোমরা যারা যুবশ্রী ভাতা পাও, তোমরা ইউটিউবে এসে সবাই সার্চ করছো যে টাকা কবে পাবো, টাকা কবে দিবে, এমপ্লয়মেন্ট ব্যাংক নিউ লিস্ট চেক, অথবা যারা ওয়েটিং লিস্টে আছো তারা কবে থেকে টাকা পাবে। আর এইসব প্রশ্নগুলির উত্তর আজকে তোমাদের আমি এই ভিডিওর মাধ্যমে জানাবো, তাই অনুরোধ করছি ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখো। প্রথমে জানিয়ে দিই তোমরা কবে টাকা পাবে সেই ব্যাপারে। বন্ধুরা, তোমাদের কিন্তু কবে টাকা পাবো এটা আর সার্চ করার কোনো প্রয়োজন নাই, কেননা 31শে ডিসেম্বর থেকে কিন্তু তোমাদের টাকা দেওয়া শুরু করে দিয়েছে আমাদের পশ্চিমবঙ্গ সরকার। টাকা কিন্তু এখনো তোমাদের দেওয়া হচ্ছে এবং দেওয়ার প্রসেসিংও চলছে। এবার তোমাদের বিস্তারিত ভাবে বলি যে কিভাবে তোমাদের এখনো দেওয়া হচ্ছে এবং দেওয়ার প্রসেসিংটা চলছে। বন্ধুরা, এতদিন তোমাদের অ্যাকাউন্টে কিন্তু যখনই টাকা সেন্ড করা হতো তখন কিন্তু একদিনেই পুরো পশ্চিমবঙ্গ রাজ্যের সমস্ত যুবশ্রী ভাতা প্রাপকের অ্যাকাউন্টেই সেন্ড করা হতো, কিন্তু বর্তমান সময়ে বিশেষ করে এবারে কিন্তু আর এমনটা হচ্ছে না। প্রথম যারা টাকা পেয়েছে তারা 31শে ডিসেম্বর কিন্তু পেয়েছিল, তারপরে দ্বিতীয় ধাপে পেয়েছিল 2, 3 এবং 4 তারিখ, অর্থাৎ এই জানুয়ারি মাসেরই 2, 3 এবং 4 তারিখ। তারপরে দেওয়া হয়েছিল 9 তারিখ। এবার আবারও কিন্তু গতকালকে মঙ্গলবারের দিনও কিন্তু টাকা দেওয়া হয়েছে। অর্থাৎ সরকার কিন্তু টাকা দিচ্ছে বন্ধুরা, সবাইকে একসাথে দিচ্ছে না, ধীরে ধীরে দিচ্ছে। আগে কি হতো যে পুরো রাজ্যের সমস্ত যুবশ্রী বন্ধুদের একসাথে টাকা দেওয়া হতো, অথবা কোনো জেলার যতগুলো যুবশ্রী ভাতা প্রাপক আছে সকলকেই একসাথে দেওয়া হতো, কিন্তু এবার তেমনটা হচ্ছে না। পুরো রাজ্যের যুবশ্রী ভাতা প্রাপকদের তো একসাথে দিচ্ছেই না, একটি জেলার সমস্ত যুবশ্রী বন্ধুদেরও কিন্তু একসাথে টাকা দিচ্ছে না। যেমন আমি তোমাদের বলি যে আমি মুর্শিদাবাদের অধিবাসী। আমাদের এই মুর্শিদাবাদ জেলাতে কিন্তু বন্ধুরা যে 2 মাসের টাকা দেওয়া হয়েছে, এই 2 মাসের টাকা কিন্তু 4 দিন ধরে দেওয়া হয়েছে। হ্যাঁ, এটাই সত্য। আর এই 4 দিনের মধ্যে আমি যেহেতু নিজেও যুবশ্রী ভাতা পাই, তাই লাস্টের দিন টাকা পেয়েছি। আমিও কিন্তু অফিসে গিয়ে প্রশ্ন করছিলাম যে সবার টাকা ঢুকলো, অনেকের টাকা ঢুকলো, কিন্তু আমার অ্যাকাউন্টে কেন ঢুকছে না। এবং অফিসাররা আমাকে বলেছিল যে ঢুকবে, ওয়েট করো, ঢুকবে, ওয়েট করবো, কিন্তু কি কারণে ঢুকছে না সেটাও কিন্তু তারা বলেনি। কিন্তু এখন যা আমরা বুঝতে পারছি সেটা হচ্ছে যে আমাদের সরকার কিন্তু টাকার স্বল্পতার কারণে এসব পরিকল্পনাগুলি করছে। সকলকেই টাকা দিচ্ছে, কিন্তু ধীরে ধীরে দিচ্ছে। কালকে অর্থাৎ 14ই জানুয়ারিও কিন্তু অনেককে টাকা দেওয়া হয়েছে। আমি আমার হুগলি এবং দার্জিলিং জেলার 2 বন্ধুর সঙ্গে যোগাযোগ করে জানতে পেরেছি বন্ধুরা, হুগলি এবং দার্জিলিং জেলার অনেক যুবশ্রী বন্ধুকে কিন্তু গতকালকে টাকা দেওয়া হয়েছে। 1 মাসের টাকা কিন্তু হুগলি এবং দার্জিলিং জেলার অনেক যুবশ্রী বন্ধুকে দেওয়া হয়েছে। বিভিন্ন সরকারি কর্মচারী আছে যারা আমার খুব কাছের লোক, যারা খুব পরিচিত, তাদেরকে এসব সমস্যার কারণ আমি জিজ্ঞেস করেছিলাম বন্ধুরা, যে এবার যুবশ্রী ভাতা এমন ভাবে দিচ্ছে কেন, একসাথে না দিয়ে এই 15-20 দিন ধরে বা 10 দিন ধরে ধীরে ধীরে দিচ্ছে কেন। তো তাদের যেটা কথা সেটা হচ্ছে বন্ধুরা, যে রাজ্য সরকারের ফান্ডের স্বল্পতার কারণেই এমনটা সরকার করছে। রাজ্য সরকারের ফান্ডের স্বল্পতার প্রধান কারণ হলো এই বাংলা আবাস যোজনা। বন্ধুরা, তোমরা জানো যে এই বাংলা আবাস যোজনায় কিন্তু প্রায় 1 লক্ষ পরিবারকে বাড়ি করার পরিকল্পনা গ্রহণ করেছে আমাদের রাজ্য সরকার। আর এই বাংলা আবাস যোজনায় টাকা দিতে গিয়ে রাজ্য সরকারের অনেক বড় একটা ফান্ড কিন্তু খরচা হয়ে গেছে। এই বাংলা আবাস যোজনায় যতগুলো টাকা দেওয়া হয়েছে বন্ধুরা, এই টাকাগুলো কিন্তু যুবশ্রীদের দেওয়া হলে 10 বছর ভাতা দেওয়া হবে। অর্থাৎ তোমরা একটা অনুমান করো যে 10 বছরের ভাতা, যুবশ্রীদের 10 বছরের ভাতার সম পরিমাণ টাকা বাংলা আবাস যোজনায় কিন্তু এই ডিসেম্বরে খরচা করে ফেলেছে রাজ্য সরকার। তার সাথে লক্ষ্মীর ভান্ডার সহ আরো অন্যান্য ভাতাগুলো আছে, তাদেরও কিন্তু টাকা দেওয়া হয়েছে। ব্যাপারটা এমন, ধরো তোমরা কেউ তোমার কোনো কাছের বন্ধুকে টাকা ধার দিয়েছো এবং তাকে বলছো যে ভাই টাকাটা দে, তখন সে বলছে আজ নয় কাল, বা কাল নয় পরশু, অথবা টাকার স্বল্পতার কারণে বলছে যে ধীরে ধীরে দিয়ে দেবো, মান্থলি ইএমআই এর মতো, বা একদিন দুদিন পর পর। ঠিক এমনটাই ঘটনা ঘটেছে আমাদের এখন যুবশ্রীদের সাথে। আমরা যুবশ্রীরা সরকারের কাছে টাকা পাবো, 6 মাসের টাকা 2 মাসে দেওয়া হয়েছে, এখনো 4 মাসের পাবো। আর টাকা স্বল্পতার কারণে কিন্তু সরকার আমাদের ধীরে ধীরে টাকাটা দিচ্ছে। 31শে ডিসেম্বর থেকে টাকা দেওয়া শুরু করেছে, এই 14 ডিসেম্বরেও কিন্তু এই 14 জানুয়ারিতেও কিন্তু অনেককে টাকা দেওয়া হয়েছে। একই জেলাতেই কিন্তু
কাউকে টাকা দেওয়া হচ্ছে আবার কাউকে টাকা দেওয়া হয় না। অর্থাৎ তোমরা বলবে বা ভাববে যে আমার জেলার অমুক টাকা অমুকটা পেয়েছে কিন্তু আমি কেন পেলাম না, এটা হওয়াটাই স্বাভাবিক। কেননা সাব ডিভিশন হিসাবে টাকা দেওয়া হচ্ছে, এক এক সময় এক এক সাব ডিভিশনে কিন্তু টাকা ছাড়া হচ্ছে। তাই একই জেলার অধিবাসী হয়েও সবাই একসাথে যে টাকা পাবে এমনটা কিন্তু হচ্ছে না। আর যুবশ্রী নিউ লিস্টের ব্যাপারে বলা যেতে পারে যে এখন যে নিউ লিস্ট জারি করার কোনো সম্ভাবনা নাই। আর যারা ওয়েটিং লিস্টে আছো তাদের কিন্তু এই মাসে টাকা দেওয়া হয়েছে অনেককে, এবং অনেকে কিন্তু এক মাসের টাকা এই মাসে পাবে। তাই বন্ধুরা আমি বলি, যারা টাকা পাওনি বা পাচ্ছ না তাদের হতাশার কোনো কারণ নেই। টাকা কিন্তু সবাইকে দেওয়া হবে, টাকা দেওয়া প্রসেসিং চলছে, সবাইকে টাকা দেওয়া হবে। আর এই টাকা কিন্তু ধীরে ধীরে দেওয়া হবে।